কৃষক বন্ধু, ইউরিয়া, ফসফেট এবং পটাশ এই ৩টি সার হচ্ছে উদ্ভিদের প্রধান মূল খাদ্য উপাদান। এই ৩টি সার ছাড়া উদ্ভিদের জীবন কখনোই সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে পারে না। তাই এই ৩টি সার অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তাই ধান চাষে এই ৩টি সারের মধ্যে পটাশ সার কতটা প্রয়োজনীয়, এর গুরুত্ব কতটা রয়েছে ধান চাষের ক্ষেত্রে এবং কোন কোন সময় পটাশ সার কী পরিমাণ ব্যবহার করলে আপনার ধানের ভালো ফলন আপনি নিতে পারবেন, ধানে রোগ এবং অন্যান্য সমস্যাগুলো কম আসবে। এছাড়াও পটাশ সার কীভাবে কাজ করে থাকে উদ্ভিদের জীবনে, তো এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে আপনার জন্য আমার চ্যানেলটি বিশেষ হেল্পফুল হতে চলেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার চাষের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার অনুরোধ করব। এই ৩টি সার আমরা গাছের মধ্যে প্রয়োগ করি, আলাদা আলাদা রকম কার্যক্ষমতা নিয়ে এই ৩টি সার আলাদাভাবে আমরা প্রয়োগ করে থাকি। তো আজকে মূলত প্রধান বিষয় হচ্ছে পটাশ সার। পটাশ সার আমরা গাছে ব্যবহার করলে কি কি সমস্যার সমাধান করতে পারবো বা পটাশ সার কিভাবে গাছের মধ্যে কাজ করে থাকে। তো পটাশ সারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে পটাশ সার গাছে কোন কোন কাজগুলো করে থাকে বা গাছের কোন কোন সমস্যাগুলোর সমাধান করে, কিভাবে গাছের মধ্যে কাজ করে থাকে, এই বিষয়টি আমাদের বিস্তারিত জানতে হবে। তো এই বিষয়টি জানতে গেলে প্রথমেই আপনাকে বলবো, পটাশ সার উদ্ভিদের একটি অতি আবশ্যিক প্রয়োজনীয় উপাদান। এটি অবশ্যই উদ্ভিদের প্রয়োজন রয়েছে, না হলে কখনোই সুস্থভাবে উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না। এর প্রধান কাজ হলো উদ্ভিদকে সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি করা এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সহায়তা করা, গাছের ফলন বৃদ্ধি করা, ফলের গুণমান বৃদ্ধি করা, ফলকে চকচকে ওজনদার করা এবং গাছে ফুল ও ফলের পরিমাণ বৃদ্ধি করা, তার সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এছাড়াও অনেক বিষয় রয়েছে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই বলতে হয়, গাছের বিভিন্ন এনজাইমকে সক্রিয় করে গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে সুস্থভাবে বৃদ্ধি করার চেষ্টা করে। দ্বিতীয়ত, ধান গাছে পটাশ সার সময় মতো সঠিক পরিমাণে ব্যবহার করলে ধান গাছের যে বিভিন্ন রকম সমস্যাগুলো আসে, অর্থাৎ অনেক সময় খরা দেখা যায়, অনেক সময় বর্ষা অতিরিক্ত হয়, অর্থাৎ খরা, ঠান্ডা বা অতিবৃষ্টির কারণে ধান গাছের বিভিন্ন রকম সমস্যাগুলো থেকেও পটাশ সার ধান গাছকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। এছাড়াও আবহাওয়ার পরিবর্তনের কারণে ধান গাছের মধ্যে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ বা বিভিন্ন রকম রোগ, বিএলবি বা এছাড়াও ঝলসা রোগ, বিভিন্ন ধরনের রোগ আমাদের ধান গাছে দেখা যায়। এই সমস্ত রোগ আসাকেও অনেক কমিয়ে দেয়। তো এর জন্য পটাশ সার অবশ্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের ধান গাছে। তৃতীয়ত, পটাশ সার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলের বৃদ্ধি করে এবং ফুল থেকে ফলে কনভার্ট হতে সাহায্য করে এবং ফলের ওজন বৃদ্ধি করে। তো এবারে ধান চাষে পটাশ সার ব্যবহার করলে কোন কোন সময় ব্যবহার করা সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। পটাশ সার প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করার সাথে সাথে অবশ্যই মাঝে মাঝে পটাশ সারের প্রয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের ধান চাষে। জমি তৈরির সময় আমরা অবশ্যই পটাশ সার ব্যবহার করব, যাতে পরবর্তী সময় অর্থাৎ ধান রোপণের পরবর্তী সময় কোনো রকম ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণে ধানে কোনো রকম সমস্যা না হয় এবং ধানের চারাগুলো থেকে যাতে দ্রুত শেকড় বৃদ্ধি করে মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি হতে পারে। এর জন্যই আমরা অবশ্যই জমি তৈরিতে অথবা চারা রোপণের ৫ থেকে ৬ দিনের মধ্যেই পটাশ সারের ব্যবহার করব এবং সাথে অন্যান্য সারও থাকবে। তো জমি তৈরির সময় যদি আমরা প্রতি বিঘায় ৭ থেকে ৮ কেজি পটাশ সার ব্যবহার করি, তাহলে অবশ্যই প্রায় ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত এই পটাশ সারের সাহায্যেই আমাদের ধান গাছ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এবারে দ্বিতীয়বার আমরা অবশ্যই গাছের বয়স যখন ২৫ থেকে ৩০ দিন হবে, ঠিক সেই সময় পটাশ সার ব্যবহার করব। অর্থাৎ দ্বিতীয় চাপান সার ব্যবহার করার সময় আমরা অবশ্যই পটাশ সার ব্যবহার করার চেষ্টা করব। এই সময় যদি আমরা পটাশ সার ব্যবহার করি, তাহলে সবথেকে বেশি কাজ আমাদের ধান গাছের মধ্যে করে থাকে। পটাশ সার এই সময় ব্যবহার করলে আমাদের ধান গাছে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ বা পোকার আক্রমণ, এছাড়াও গাছে ফুল ও ফলের পরিমাণ বৃদ্ধি করে, তার সাথে সাথে গাছের যে শেকড় বৃদ্ধি, গাছকে মজবুত করে, কাণ্ডকে শক্ত করে এবং পরবর্তী সময় প্রচুর পরিমাণে ফল ধরাতে সাহায্য করে। তো অবশ্যই এই সময় যদি আমরা পটাশ সার ব্যবহার করি, তাহলে ধানের শীষ লম্বা হবে, শীষে প্রচুর পরিমাণে দানা তৈরি হবে এবং দানার ভেতরে যে চাল তৈরি হচ্ছে, সেই চালটিও পুষ্ট হবে। তাই এই সময় পটাশ সারের ব্যবহার বিশেষ প্রয়োজনীয়।
এবারে এই সময় যদি আমরা পটাশ সার ব্যবহার করি তাহলে ধানের ক্ষেত্রে ২০ থেকে ২৫ কেজি এমনকি ৩০ কেজি পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। অর্থাৎ আপনার জমির উর্বর ক্ষমতা এবং জমির অবস্থা বুঝেই আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে। কিছু, কিছু জমি রয়েছে মধ্যম জমি যেগুলোতে জল অতিরিক্ত দাঁড়ায় না এবং জলের অভাবও দেখা যায় না। সেই জমিগুলোতে অর্থাৎ মিডল পজিশনের যে জমিগুলো সেগুলোতে আমরা অবশ্যই ২০ থেকে ২৫ কেজি পটাশ সার ব্যবহার করার চেষ্টা করব এই সময়। তাহলে ধানে পরবর্তী সময় কোনো রকম ছত্রাকের আক্রমণ, কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনাও কম থাকবে এবং পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে দানা এবং শীষ লম্বা ও পুষ্ট চকচকে ধান তৈরি করতে সাহায্য করবে। তো অবশ্যই এই সময় পটাশ সার আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবারে এরপরে ৩য় বার আমরা কখন পটাশ সার ব্যবহার করব? আপনার ধান যখন সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ ধানের শীষ বেরোনোর পর ধানগুলো যখন কাঁচা থাকবে, অর্থাৎ এখনো পাকতে শুরু করেনি, সেই সময় যদি আপনি পটাশকে স্প্রে করেন তাহলে আপনার ধানের যে দানাগুলো সেগুলোকে সমস্ত রকমভাবে পরিপুষ্ট করবে এবং ওজনদার করবে এবং ধানের কালার চকচকে করবে। তাই এই সময় অবশ্যই উপরি অংশে আমরা ধানের জমিতে পটাশ সারের স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারি। আপনারা বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই কুইক পটাশ ব্যবহার করতে পারেন এবং আমাদের ইন্ডিয়াতে এনপিকে 0050 এই সারটিও পটাশ সারের পরিবর্তে ব্যবহার করতে পারেন। এটি আপনি যদি ব্যবহার করেন তাহলে প্রতি একরে ১ থেকে ১.৫ কেজি ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই আপনি এই ধান থেকে প্রচুর পরিমাণে ফলন নিতে পারবেন এবং চকচকে ওজনদার দানা তৈরি করতে পারবেন। এই স্প্রে হিসেবে পটাশ সার সাধারণত ধানের বয়স যখন ৭৫ থেকে ৮০ দিন হয়ে যাবে ঠিক সেই সময়ে ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই মনে রাখবেন এই সময় আমরা পটাশ সারের যদি অতিরিক্ত ডোজ ব্যবহার করি তাহলে কিন্তু ধানের পাতাগুলোর ডগার দিকে অনেকটা পুড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই খেয়াল করে সঠিক ডোজ ব্যবহার করবেন এবং অবশ্যই অতিরিক্ত রৌদ্রের মধ্যে ব্যবহার করবেন না এবং অবশ্যই একেবারে সন্ধ্যার দিকেও ব্যবহার করবেন না যাতে পটাশের স্প্রেটি করার পর শীত পড়ে সেই সারটি পাতার ডগায় গিয়ে জমে না যায়। যার কারণে কিন্তু জমে থাকলে অনেক সময় পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। তো অবশ্যই বিস্তারিত আলোচনাটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে কিছু জানার থাকলে লিখে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো কৃষক বন্ধু আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।